এই মুহূর্তে আমরা চোখ রাখবো ধর্মনগরের দিকে। ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে বামফ্রন্টের জোর প্রচার। সাকাইবাড়ি বাড়ি বাড়ি প্রচারে বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত। উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক ময়দান। আর এই জয়ের লক্ষ্য নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে সিপিআইএম। আজ সাকাইবাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিবিড় জনসংযোগ সারলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি বর্তমান সরকারের ব্যর্থতাকে হাতিয়ার করে ভোটারদের আশীর্বাদ চাইলেন তিনি। উপনির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের তেজ। আর সাকাইবাড়ির এই নিবিড় জনসংযোগ বাম শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এখন দেখার বিষয় ভোট বাক্সে এই জনসমর্থন কতটা প্রতিফলিত হয়। টিটি এআরডিসি নির্বাচন সামনে এবং ধর্মনগর উপনির্বাচন একদম সামনে এসেছে। তো আপনাকে আমরা দেখেছি যে বামফ্রন্ট আপনাকে মনোনীত প্রার্থী উপনির্বাচন হিসাবে মনোনীত করেছে। এ ব্যাপারে আপনি ধর্মনগরবাসী এবং ত্রিপুরাবাসীকে কী বলবেন? প্রথমত, গোটা রাজ্যে বিজেপি জোটের নেতৃত্বে সন্ত্রাসের যে চাষ চলছে, দুর্নীতির যে সাম্রাজ্য বিস্তার হয়েছে এবং নেশার সামগ্রিক যে রমরমা, তা থেকে রাজ্যকে বিজেপি মুক্ত করবার জন্য এডিসি নির্বাচনে 28টি কেন্দ্রে এখন পর্যন্ত বামফ্রন্ট 27টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই 27টি কেন্দ্রে আমাদের প্রার্থীর জয়কে সুনিশ্চিত করবার জন্য আমরা সমস্ত অংশের মানুষকে, গণদেবতাদেরকে সার্বিক সহযোগিতা পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের জয় নিশ্চিত। পাশাপাশি ধর্মনগর বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ চাইছে ধর্মনগরের সার্বিক বিকাশের জন্য, বেকারদের কর্মসংস্থানের দাবির আন্দোলন বিধানসভায় আরও জোরালোভাবে তুলে ধরবার জন্য, ধর্মনগরের নাগরিকদের নাগরিক নিরাপত্তা, নারীদের সম্ভ্রম সম্মান মর্যাদা রক্ষা করবার জন্য সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে পরিবর্তনের যে যাত্রা, বিজেপিকে তাড়ানোর জন্য যে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তার মধ্য দিয়েই এডিসি নির্বাচনে এবং উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয় নিশ্চিত। এই কথাটা আমরা দৃঢ়তার সাথে বলতে পারি।